বছরের ক্লাস 1 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 1 এর সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 1 এর সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 8 সমান সমান 4। 17 আর 15 এর মধ্যে কোনটি বড়? উত্তর হবে 17 বড়। 3টি থেকে 3টি নিলে কত থাকে? 3 - 3 সমান সমান 0, তাহলে 0 হবে। 7 আর কত দিলে 12 হয়? 12 - 7 সমান সমান 5, তাহলে 5 দিলে 12 হয়। 7 সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 12 হয়। 25 সংখ্যাটি বানান করে লেখো। 55 84 তালবস্য 25। 15 এর এককের ঘরের সংখ্যা কত? উত্তর হবে 15 ঘরে এককের সংখ্যা হচ্ছে 5। 15 এর একক ঘরের সংখ্যা হচ্ছে 5। 20 এর মধ্যে কতগুলি 10 আছে? 2টি। 10 যোগ 10 20। আমাদের হাতের আঙুল কটি? আমাদের হাতের আঙুল হচ্ছে 10টি। দু হাত মিলে মোট 10টি। এক হাতে 5টা আর এক হাতে 5টা, তাহলে টোটাল হচ্ছে 10টি আঙুল। 12 ও 14 এর মাঝের সংখ্যাটি লেখো। উত্তর হবে 13। তাহলে 12, তারপর 13, তারপরে 14, তাহলে 12 আর 14 মাঝের সংখ্যাটা হচ্ছে 13। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 সমান সমান 3। অসমান চিহ্নটি হলো সমান সমান, তারপর দেখো সমান সমান দিয়ে একটা কাটা চিহ্ন রয়েছে, হচ্ছে অসমান চিহ্ন। নট ইজ ইকাল টু বলে এটাকে। যোগ করলে পরিমাণ বাড়ে না কমে? যোগ করলে সবসময় বাড়ে। আমরা যদি কোনো একটা একজনের সঙ্গে আরেকজন যদি যোগ করি তাহলে বাড়বে। তোমাকে মা যদি তোমাকে 5 টাকা দেয়, তোমার বাবা তার সঙ্গে তোমাকে 2 টাকা দেয়, তাহলে তোমার টাকা বাড়বে না কমবে? বাড়বে, তাহলে হবে বাড়বে। একটিও নেই বললে 0 বা 1 হয়। যদি বললে কেউ নেই তাহলে কি হবে? 0। কেউ নেই মানে একজনও নেই, তাহলে 0 হবে। তো 0 বাদে টিক চিহ্ন দেবো। রামধনুর কটি রং? সবাই জানি রামধনুর 7টি রং, বেনিয়া সহ কলা। 9 এর আগের সংখ্যা, 9 এর আগে কী হয়? 1 2 করে পড়ো। 1 2 3 4 5 6 7 8, তারপরে 9, তাহলে 8 হবে। তো 9 এর আগের সংখ্যা হচ্ছে 8, তাহলে 8-এর মধ্যে টিক দেবো। 8 থেকে 2 বাদ দিলে কত হয়? তাহলে 8 বিয়োগ 2, 8 থেকে 2 জন বাদ দিলে হচ্ছে কত হয়? 6 হয়, তাহলে আমরা 6 লিখবো। ফাঁকা ঘরের সংখ্যা বসাও। সমান সমান আর ইজিক্যাল টু আর নট ইজিক্যাল টু। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 4 সমান সমান 2। 14, দেখো বক্স রয়েছে আবার 14 এর সমান, তাহলে সমান সমান চিহ্ন দেবো। একদিকে 18 রয়েছে, একদিকে 8 রয়েছে, সমান নয়, তাহলে নট ইজিক্যাল টু দেবো। 7 যোগ 2, 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে আর এদিকেও 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 হয়, আর এদিকে রয়েছে 8, তাহলে এটা সমান নয়, তাহলে নট ইজিক্যাল টু দেবো। 4 যোগ 4, 4-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 8 হয়, আর এদিকেও 8 রয়েছে, তাহলে এটা আমরা সর্বসম দেবো, মানে সমান সমান চিহ্ন দেবো। ফাঁকা ঘরে গ্রেটার দ্যান ও লেস দ্যান চিহ্ন বসাও, যে কোনো 4টি। তোমরা সহজভাবে বুঝবে, যেটা বড় সংখ্যা তার দিকে তোমরা হাঁ করা মুখটা দেবে। যা হাঁ করেছে যে মুখটা, ভিড় যে হাঁ করা মুখটা, সেটা তোমরা যদি বড় হবে সেই দিকে দেবে। দেখে নাও, 5 7 রয়েছে, 7 বড়দের 7-এর দিকে দিয়েছি। 16 12 রয়েছে, 16-র দিকে দিয়েছি। 3 7 রয়েছে, 7-এর দিকে দিয়েছি। 15 13-র দিকে রয়েছে, 15-র দিকে দিয়েছি। 4 9 9-এর দিকে দিয়েছি। আগেও পরের সংখ্যা বসাও। দেখো 20-র আগের সংখ্যা 1 থেকে বড়, দেখো প্রথমে হবে 17 18 19, তারপরে 20, তাহলে 19 হবে। তারপরে হচ্ছে 29, 29-এর পরে কত? পর দেখো 25 থেকে 25 26 27 28 29, তারপরে 30, তাহলে 30 হবে। ছোটো থেকে বড় বিষয়ে যাও। দেখো আমরা লিখবো 8 12 13 18 21 31। আচ্ছা বানান লেখো। 10 তালবস্য 10। 20 কয়শু 10 20। নামতা লেখো। 4 গুণ 2 4 দুগুণে 8, আর 3 গুণ 3 সমান সমান 9। সংখ্যা রেখার সাহায্যে যোগ ও বিয়োগ করো। দেখো 6 - 4, 6 থেকে 4 বিয়োগ করলে 4টা কেটে দেবো, মাইনাস করলে কত? 2 হয়, তাহলে 2 লিখবো। 5 যোগ 3, 5-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 8, তাহলে 8 হবে। ফাঁকা ঘরের সংখ্যাটি লেখো। ঝুড়িতে আছে কটি মাছ? দেখো গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টি। তারপরে লোকটির কাছে আছে কটি মাছ? দেখো 2টি মাছ, 1 2 2টি মাছ, তাহলে মোট মাছ হচ্ছে 8 যোগ 2 সমান সমান 10, তাহলে মোট মাছ হচ্ছে 10টি। পরে দেখো 10টি ঘুড়ি উঠছিল, কটি ঘুড়ি উঠছে? দেখো 2টি 1 2, তারপর কটি ঘুড়ি কেটে গেল? 2টি, তাহলে 2 বিয়োগ 2 সমান সমান 0, তাহলে রইল হচ্ছে 0টি ঘুড়ি। বিয়োগ করো। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 6 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 0 হয়। আর 8 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 8 হয়।
যোগ করো। 5 যোগ 1 যোগ 2, 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে হয় হচ্ছে 8, 7-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 7 0 যোগ করলে 7ই হবে। তাহলে হচ্ছে বড় সংখ্যাটিতে গোল দাগ দাও। দেখো 25 আর 27 রয়েছে, 27 যেহেতু বড় 27-এ গোল দেবো। 47, 49, 49 যেহেতু বড় তার 49-এ গোল দেবো। তো সংখ্যা অনুযায়ী বল আঁকো ও যোগ করো। 5 রয়েছে 5টা বল আঁকবো, তারপর 3 রয়েছে 3টে বল আঁকবো, তার যোগ করে হচ্ছে 8 হচ্ছে, আমরা 8টা বল আঁকবো। 15 ক, মা 8টি মাছ ভেজেছিল, দাদা 3টি মাছ ভাজা খেলো, কটি মাছ ভাজা রইল? 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5, তাহলে 5টি মাছ ভাজায় রইল। গাছে 5টি ও গাছের তলায় 2টি আম আছে, তাহলে মোট কটি আম আছে? 5 যোগ 2, 5 বার 6, 7, তাহলে 7, তাহলে 7টি আম আছে। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও, প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 1 10 7, দশকের ঘরে হবে 1 আর এককের ঘরে হবে 7, তাহলে 1 10 7 মানে হচ্ছে 17। 15, দশকের ঘরে 1 আর এককের ঘরে 5, 2 10 4 24, দশকের ঘরে 2 এককের ঘরে 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 1-এর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া হচ্ছে। ক্লাস 1-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 1-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।